প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রবাসী বাঙালি ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা ভালো আছেন। প্রবাসী, আমরা দেশে খুব খারাপ অবস্থায় আছি। কেমন করে খারাপ অবস্থায় আছি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। কথা হচ্ছে, জামাত আর এলসিপিরা যে সমস্ত কার্যক্রমগুলো করছে খুবই লজ্জাজনক বা দুঃখজনক, তাই বলতে বাধ্য হচ্ছি। যারা 1971 ভুলে যায়, স্বাধীনতা ভুলে যায়, আজ আমরা বাংলা ভাষায় কথা বলছি, স্বাধীনভাবে চলাফেরা করছি। বিশেষ করে বড় বড় নেতাদের অবদান আছে, এটা আমাদের মেনে নিতে হবে। যেমন মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971-এ। মহান স্বাধীনতা দিবস 16ই ডিসেম্বর, আগামীকাল। আমরা চাই সুন্দর পরিবেশে 16ই ডিসেম্বর দল মত নির্বিশেষে সবাই সুন্দরভাবে যাতে করতে পারি। 21শে ফেব্রুয়ারি মহান একটি দিবস। 21শে ফেব্রুয়ারি 16ই ডিসেম্বর 1971-এর যারা ঘাতক রাজাকার আলবদল আর শাম, যারা রাজাকারের নাতিপুতি বা রাজাকারের বাচ্চা, রাজাকারের সন্তান, তারা 1971-এর পাল্টিয়ে ফেলে দিতে চাচ্ছে বা উল্টে ফেলে দিতে চাচ্ছে, মানছে না। তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি বা করতে চাই। যারা অনেকেই মুক্তিযোদ্ধাদের অনেক অবদান আছে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করা বা মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা দেয়া, রাজাকারের নাতিপুতি বা রাজাকারের সন্তান ছাড়া কেউ করতে পারে না। তাদের বিরুদ্ধে আমরা যে যুদ্ধ ঘোষণা করলাম, আবার আর একটি 1971 দেখতে চাই। যা রাজাকারের নাতিপুতি বা রাজাকার বাচ্চারা যাতে এই দেশের থেকে চির বিদায় নিতে পারে। পাকিস্তানের দালাল বা পাকিস্তানের আলশাম আলবদর এখনো দেশে আছে, এখনো পুরো নির্মাণ হয়নি। আমরা তাদের বিদায় করব। আমরা চাই সর্বদলীয় দল মত নির্বিশেষে একটি দেশ বা একটি দেশের পরিচালনা। এই 5ই আগস্টের পরে দেখতেছি দুর্নীতির পরে দুর্নীতি। এই সমন্বয়করা, বিশেষ করে সাজ্জিদ নাইদ, হাসনাত আবদুল্লাহ, ডক্টর ইউনূস, এছাড়া প্রধান উপদেষ্টা, আরও উপদেষ্টারা আছে, এরা সব চোর, বাটপার, সিটার। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করছে, টাকা পয়সা পাচার করে কোটি কোটি টাকা, দেশের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে বিদেশে বাড়ি গাড়ি করতেছে। অনেকে দেখেন গাড়ি বাড়ি করে ইতিমধ্যেই গাড়ি বাড়ি করে ফেলেছে। এই সবের অন্যায়ের প্রতিবাদ করতে চাই বা মুক্তিযোদ্ধাদের পক্ষে থাকি, মুক্তিযোদ্ধাদের পক্ষে থাকবো আজীবনকাল, যতদিন বেঁচে থাকবে, যতদিন বাংলাদেশ মানচিত্র থাকবে, একটি লাল সবুজের পতাকা
ততদিন আমরা এই দেশে কোনো রাজাকার, আলবদর, আলসাম, ইহুদ, এইসব বেয়াদব লোকজন বা সন্ত্রাস নির্মাণ করবে এরকমের একটি দেশ আমরা চাই। আমি মনে করি শেখ হাসিনা ভালোই করেছে। শেখ হাসিনা এই শব্দের আশ্রয় দিনে। ধন্যবাদ জানাই সবাইকে। আসসালামু আলাইকুম।